এই হলো সেই বটগাছ, যে বটগাছের কথা আমার গার্লফ্রেন্ড আমাকে বলেছে। এখানেই ও আমার সাথে দেখা করতে আসবে। তুই আমার সামনে থেকে বেরিয়ে যা। বেরিয়ে যাবো মানে? ওর এক বেয়াদপের বাচ্চা। এখানে আমার গার্লফ্রেন্ড আসবে, আমি তার সঙ্গে প্রেম করব, রোম্যান্স করব। তুই যদি সামনে দাঁড়িয়ে থাকিস, সে আমার সঙ্গে প্রেম রোম্যান্স কিছু করবে? জীবনেও করবে না। তাহলে যা, বেরো সামনে থেকে। আচ্ছা ঠিক আছে, আমি সাইডে গিয়ে দাঁড়াচ্ছি, কিন্তু কোনো ঝামেলা হলে সঙ্গে সঙ্গে তুই আমাকে ফোন করবি, ঠিক আছে? আই লাভ ইউ বন্ধু। এই কারণেই তোকে আমি এত ভালোবাসি, কারণ আমি জানি তোকে ফোন করার সাথে সাথে তুই আমাকে দৌড়ে বাঁচাতে চলে আসবি, তাই না? আগে না, আমি ওই দিক দিয়ে পালাবো। তুই তো ডিম একটা, বন্ধু নামের কলঙ্ক। যা, হাট। কেমন আছো আদর? ভালো আছে, আপনি কে? তুমি আমাকে চিনতে পারছো না? না। সোনিয়া। ও কোন সোনিয়া? অ্যাঞ্জেল সোনিয়া, তোমার ফেসবুক গার্লফ্রেন্ড, যার সঙ্গে তুমি প্রত্যেকদিন ফেসবুকে একটু একটু করে চ্যাটিং করো, কথা বলো, যার সঙ্গে দেখা করতে আজ তুমি এখানে এসেছো। আমি সেই সোনিয়া। হে ভগবান, কি বলছেন সব? ফেসবুকের সঙ্গে বাস্তব চেহারার তো কোনো মিলই নেই। ছবির চেহারা একরকম, বাস্তবের চেহারা একরকম কেন? আসলে কি হয়েছে, আমি তো ছবি ফেসবুকে এডিট করে দিই, তাই বাস্তবের সঙ্গে আমার মুখের কোনো মিল নেই। আজকে যেমন এই চুলটা, এটা ফলস পরে এসেছি শুধু তোমার জন্য। আচ্ছা, ছবির কথা বাদ দাও, মুখের কথাও নয় বাদ দাও, তুমি আমার চোখের দিকে তাকাও। জানো, আমার না খুব সুন্দর একটা মন আছে। সেই সুন্দর মন তোমাকে শুধু ভালোবাসতে চায় আদর। আর তোর ভালোবাসাকে গুলি মারি। বেয়াদপের বাচ্চা, ছোট লোক, ভণ্ড, প্রতারক, লোভী। তুই অন্যজনের ছবি দিয়ে ফেসবুকে প্রোফাইল পিকচার বানিয়ে আমার সঙ্গে প্রেম করছিস। হে ভগবান, আজকে আমি কি ভাষণ ফাঁসলাম। এখন ইচ্ছে করছে তোকে মেরে তোর হাড়গোড় গুঁড়ো করে একেবারে পাউডার বানিয়ে আমি উড়িয়ে দিই। বেয়াদপের বাচ্চা, তুই যদি মেয়ে না হতিস না, তোকে সত্যি আমি মেরে পাট করতাম। এখন আমি তোকে আনফ্রেন্ড করব, তারপর তোকে ব্লক করব, আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না তুই। ঠিক আছে, বুঝতে পেরেছি আমাকে তোমার পছন্দ হয়নি, তুমি আমার সঙ্গে প্রেমও করবে না। কিন্তু জানো, আমার সঙ্গে আরো দুজন বান্ধবী এসেছে, ওরাও সিঙ্গেল। তুমি চাইলে ওদের সঙ্গেও প্রেম করতে পারো। সত্যি? কোথায় তারা? ওয়েট, এই তোরা আয়। হাই হ্যান্ডসাম। এই চুপ কর, তোদের পরিচয় দে। আমার নাম আকলিমা, বয়স 35। আগে একটা বিয়ে করেছিলাম, ছাড়াছাড়ি হয়ে গেছে, তাই এখন আমি সিঙ্গেল। তুমি চাইলে আমার সঙ্গে প্রেম করতে পারো। আমার নাম ববিতা, বয়স 33। আগে আমার দুটো বিয়ে হয়েছিল। আগের জনকে আমি ছেড়ে দিয়েছিলাম, পরের জন আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এখন আমি পুরোপুরি সিঙ্গেল। তুমি চাইলে আমার সঙ্গে প্রেম করতে পারো। হে ভগবান, এরা কারা? এরা মেয়ে এবং আমরা তিনজনেই সিঙ্গেল। তোমার যাকে পছন্দ হয় তুমি তার সঙ্গে প্রেম করতে পারো, আবার তুমি যদি চাও তাহলে আমাদের তিনজনের সঙ্গেই প্রেম করতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। ম্যাডাম, এই শোনো, তোমাদের কাউকে আমার পছন্দ হয়নি। তোমাদের কারোর সাথে আমি প্রেম করবো না, বিয়ে করার তো প্রশ্নই আসে না। যা, ভাগো এখান থেকে। এই আকলিমা, ধর তো। এই, তোর এত দিমাগ, একটার পর একটা খারাপ ব্যবহার সহ্য করছি। তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, আমাদের গ্রামের যে সুপারভাইজার, সে তোর থেকে অনেক সুন্দর। তুই কি মনে করছিস আমরা সাধারণ মেয়ে? আমরা গ্রামের মেয়ে, আমরা 8,000 টাকা করে মাসে বেতন পাই। কি বললি তুই? আমাদের তিনজনের মধ্যে কাউকে পছন্দ হয়নি? শোন, পছন্দ না হলেও আমাদের তিনজনের সঙ্গেই তোকে প্রেম করতে হবে। শুধু প্রেম না, প্রয়োজন হলে আমাদের তিনজনকেই তুই একসঙ্গে বিয়ে করবি। এই, আমরা সতীন হয়ে থাকবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ করবো। তাহলে ধর ওকে। এই, ধর, দাঁড়াও। আমার তোমার সাথে একটু কথা আছে। কার সঙ্গে? তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? এদিকে এসো বলছি, এদিকে এসো। আমার কি মনে হয় জানো, কি? এই তিনজনের মধ্যে আপনি সব থেকে বেশি বুদ্ধিমতী। গালটা একটু এদিকে বাড়াও। এখানে ভালো নয়, পালাও।
পেয়েছি। জান সোনা মানা পাখি টিয়া পাখি, তুমি এখানে আর আমি তোমাকে সারা পৃথিবীতে খুঁজে বেড়াচ্ছি। আমাকে খুঁজে বেড়াচ্ছেন মানে? কে আপনি দাদা? আরে আমাকে চিনতে পারছো না? আমি তোমার চ্যাটের বয়ফ্রেন্ড। হোয়াট? এসব কি কথা বলছেন? আরে প্রতিদিন তোমার সঙ্গে ফেসবুকে চ্যাটিং এ কথা হয় না, এই জন্য আমি তোমাকে বললাম আমি তোমার চ্যাটিং এর বয়ফ্রেন্ড। চ্যাটিং এ তো 6 মাস কেটে গেল, কিন্তু তুমি তো আমার সঙ্গে দেখাই করতে চাও না। যাক, আজকে অবশেষে তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল। কেমন আছো তুমি জান? আর একটা বাজে কথা বলে থাপ্পড় মেরে সব কটা দাঁত ফেলে দেবো। এই, আপনাকে তো জীবনে প্রথম আমি দেখলাম। আপনার সঙ্গে চ্যাট করতে যাবো কেন? আপনি তো ফ্রেন্ড লিস্টেই নেই। আশ্চর্য, পাগল ছাগল কোত্থেকে চলে আসে যান এখান থেকে। বুঝেছি, তোমার পাশে আমার সম্বন্ধী দাঁড়িয়ে আছে। বড় ভাইয়ের ভয়ে তুমি আমাকে না চেনার ভান করছো, তাই না? কি সম্বন্ধী ভাই, বড় ভাই কেমন আছেন? এই বেয়াদবের বাচ্চা, মুখ সামলে কথা বল। আমি ওর ভাই হতে যাবো কেন? আমি ওর বয়ফ্রেন্ড। ভাই ফাজিলের বাচ্চা, তুই যদি ওর বয়ফ্রেন্ড হোস তাহলে আমি কে? আপনি একটা পাগল, তার কাটা। অচেনা একটা মানুষও আমাদেরকে ডিস্টার্ব করছেন। আপনি কি কোনো প্র্যাঙ্ক ভিডিও করছেন নাকি? ক্যামেরা কোথায়? হ্যাঁ, ক্যামেরা কোথায়? আরে আমি কোনো প্র্যাঙ্ক ভিডিও করছি না, আমি যা বলছি সত্যি বলছি। এই যে ভাই, তুমিও দেখো, এই যে আমি যে ওর সাথে প্রেম করতাম, এই দেখো, এটা ওর ছবি না? দেখো মেলাও। হ্যাঁ, ছবিটা তো আমার, কিন্তু এটা তো আমি নয়। জান, দেখো এখানে কি লেখা, জান্নাতুল সুমায়ুন হিমি। এটা কি আমি? ফেক আইডি। ঠিকই তো, এখানে তো লেখা জান্নাতুল হিমি, কিন্তু ওর নাম তো মিতুল। ওরে গাধা, গর্ধব, বলদ, গাছ বলদ, ও হিমি নামে একটা ফেক আইডি খুলে আমার সঙ্গে প্রেম করেছে। আজকালকার সব মেয়েদের 4-5টা করে ফেক আইডি থাকে, 4-5টা করে বয়ফ্রেন্ড থাকে। সেই বয়ফ্রেন্ডগুলোর মধ্যে তুই একটা, আমি একটা। ব্যাস, বুঝতে পেরেছি। এই জন্য বলি তোকে মেসেজ করলে তুই আমাকে রিপ্লাই দিস না কেন? হ্যাঁ, একসাথে যারা এতগুলো বয়ফ্রেন্ড থাকে, সে কি আমাকে সময় মতো রিপ্লাই করবে? আমাকে সময় দেবে? না 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 না, দেবে না। শোন, তোর সাথে এখন এই মুহূর্তে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। বেবি, আর শুনে রাখ, তুই যে আমার সাথে চিট করলি না, তার প্রতিশোধ আমি নেব। তুই এখানে থাক, আমি আমার বন্ধুদের ডেকে আনছি। বেবি, বেবি শোনো আমার কথাটা। এই, আপনার সঙ্গে আমি কবে চ্যাটিং করেছি, কবে ভিডিও কলে কথা বলেছি? হ্যাঁ, আরে আপনি কেন আমাকে ভিডিও কল করবেন? আর একটা ডাইনি আপনার ছবি দিয়ে একটা ফেক আইডি বানিয়ে আমার সঙ্গে এতদিন প্রেম করেছে। তার সাথে চ্যাটিং করতে করতে আমি আপনার ছবিকে ভালোবেসে ফেলেছি। আপনাকে আমার পছন্দ হয়ে গেছে। এই জন্য যাকে ভালোবেসে ফেলেছি তাকে তো আর অন্য কারোর সঙ্গে প্রেম করতে দিতে পারি না। তাই আপনার ব্রেকআপ করিয়ে দিলাম। আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আরে ধুর, কিসের ভুল কাজ করেছেন? আপনি তো ঠিক কাজ করেছেন। মানে আমার বয়ফ্রেন্ড খুব পসেসিভ, আমাকে খুব সন্দেহ করতো আর আজে বাজে কথা বলতো। আমি নিজেই না ব্রেকআপ করতে চাইছিলাম, কিন্তু আমি করতে পারছিলাম না। যাই হোক, আপনি আবার অনেক বড় উপকার করেছেন, ব্রেকআপটা করিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আরে আরে আরে, কি 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 হয়েছে? আরে এই কি হলো? মাথাটা হঠাৎ করে ঘুরে গেল, মনে হলো একটা ইলেকট্রিক শক খেলাম। জীবনে কোনোদিন কোনো সুন্দর মেয়ে আমাকে এভাবে জড়িয়ে ধরেনি তো, তাই জন্য। থাক, আর ঢং করতে হবে না, এখন চলুন তাড়াতাড়ি। চলুন মানে কি? দেখুন, আজকে তো আপনার ব্রেকআপ হয়ে গেল, আজ থেকে তো আপনি সিঙ্গেল, আমিও সিঙ্গেল। চলুন না কোথাও বসে একটু সুখ দুঃখের গল্প করি। এইখানে বসে বসে গল্প করতে থাকলে আমার বয়ফ্রেন্ড তার ফ্রেন্ডসদের নিয়ে এসে গণধোলাই দেবে। এখন আপনি বলুন কি চান, গণধোলাই খাবেন না পালাবেন? অবশ্যই পালাবো। তাহলে চলুন না, আসুন। কি নাম আপনার? আদর। থাপ্পড় মেরে না দাঁতগুলো ফেলে দেবো। ঠিক মতো চেনা জানা নেই, সবে মাত্র দেখা হলো, এখনই আদর চাইছে। ওকে এক্ষুনি আদর করতে হবে। আরে আদর করতে হবে না তো, আমিই তো আদর, মানে আমার নাম আদর। ও সরি, আপনার বাবার নাম কি? সোহাগ, মায়ের নাম মায়া। বাহ, বাবা মা ছেলের মধ্যে কত মিল। আদর, সোহাগ, মায়ার পরিবার। আচ্ছা আদর, আমি দেখতে সুন্দর বলে কি আপনি আমার উপর ক্রাশ খেয়েছেন, নাকি সত্যি সত্যি আমাকে ভালোবাসেন, ফিলিংস আছে? সত্যি কথা বলতে কি, আমি আপনার ছবি দেখে আপনার উপর ক্রাশ খেয়ে গেছি। এত ক্রাশ খেয়েছি যে মনে মনে সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন কিন্তু আপনি বলতে পারবেন না যে শুধু আমি মন পাবো, দেহ পাবো না। সত্যিকারের ভালোবাসতে গেলে মন দেহ সব লাগে। বাহ, আপনাকে যতটা বোকা ভেবেছিলাম আপনি তো ততটা বোকা না। আপনি তো খুব চালাক। আই লাইক ইট। আচ্ছা, এর আগে আপনি প্রেম টেম করেছেন নাকি? না না, আপনিই প্রথম, আপনিই শেষ। আপনি কি সিগারেট খান? ছি 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 ছি, অসম্ভব, জীবনেও না। সিগারেটের নামই তো আমি বলতে পারবো না। আর মদটদ কখনো খেয়েছেন, মানে নেশা টেশা করেন? প্রশ্নই নেই, আমি জীবনে কোনোদিন নেশাভান করিনি। নেশাভান করা তো দূরের কথা, নেশাভানের গন্ধ শুকলে আমার মাথা ঘুরে আমি পড়ে যাই অজ্ঞান হয়ে। তাহলে তো আপনার সঙ্গে প্রেম জমবে না। আমি গেলাম। আরে গেলাম মানে কি বলছেন এসব? আমার সঙ্গে প্রেম জমবে না কেন? আপনি জীবনে কোনো মেয়ের সঙ্গে প্রেম করেননি,
সিগারেট খাননি, মদ খাননি। আপনার মতো ভালো ছেলের সঙ্গে প্রেম করলে তো প্রেম জমবে না। আই লাইক ব্যাড বয়েজ ব্রো। মানে বয়ফ্রেন্ড যদি 2-4টে মেয়েকে ছ্যাঁকা না দেয়, সিগারেট মদ না খায়, নেশা টেশা না করে, তাহলে তো তাকে বয়ফ্রেন্ড মনে হবে না, তাকে বান্ধবী মনে হবে। আপনি আমার বান্ধবী হবেন? কোন শালা বলেছে আমি নেশা ভান করি না? আপনার সঙ্গে দেখা করার আগে আমি 4টে সিগারেট খেয়ে এসেছি। আর সিগারেট ছাড়া তো আমি বাঁচিই না। আর মদ নেশা ভাঙের কথা, আমি গলা পর্যন্ত মদ না খেলে তো আমার ঘুমই আসে না। আপনি তো জানেনই না আমি কি পরিমাণ নেশাখোর। আর রইল বাকি ছ্যাঁকার কথা, আমি এই জীবনে যতগুলো মেয়েকে ছ্যাঁকা দিয়েছি না, অতগুলো বাদামও খাননি আপনি। আমি এতক্ষণ মিথ্যে কথা বলেছি শুধু আপনার সামনে ভালো মানুষ সাজার জন্য। আমিও এতক্ষণ ধরে আপনার এই আসল রূপ বের করার জন্য নাটক করছিলাম। ছি 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 ছি, আপনি এত খারাপ? আপনি সিগারেট খান, মদ খান, মেয়েদেরকে ছ্যাঁকা দেন। এরকম খারাপ ছেলের সাথে তুমি প্রেম করতে পারবো না। বিশ্বাস করো, এতক্ষণ তোমাকে খুশি করার জন্য আমি মিথ্যে কথা বলেছি। আমি সত্যিই ভালো ছেলে। তুমি ভালো ছেলে পছন্দ করো না বলে আমি মিথ্যে কথা বলেছি। আমি জীবনে সিগারেট খাইনি, মদ খাইনি, জীবনে কোনো মেয়েকে ছ্যাঁকাও দিইনি। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ডেট করতে পারি যদি আপনি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করিয়ে দিতে পারেন। আরে একটু আগেই তো পার্কে তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার ব্রেকআপ করিয়ে দিলাম। আরে ধুর, ওটা তো 3 নাম্বার। 2 নম্বরের সঙ্গে এখন ব্রেকআপ করাতে হবে না? হে ভগবান, আমি ইতালি থেকে কলকাতায় আসা প্রবাসী, কলকাতায় প্রেমের বাজারের এই অবস্থা। তো পার্কেটটা যদি 3 নম্বর বয়ফ্রেন্ড হয়, 2 নম্বর বয়ফ্রেন্ডের কাছে আমরা এখন যাবো, তাহলে 1 নম্বর বয়ফ্রেন্ডটা কে? 1 নম্বরটা হতে পারেন আপনি। যদি 2 নম্বরের সঙ্গে ব্রেকআপ করাতে পারেন তাহলে। আপনার এই কথাটা আমার খুব ভালো লেগেছে। কোনো টেনশন করবেন না, আপনি শুধু 2 নম্বর বয়ফ্রেন্ডের কাছে আমাকে নিয়ে চলুন। দেখুন তুড়ি মেরে কিভাবে ব্রেকআপ করিয়ে দিই। তুমি আমার বাড়িতে এসেছো, আমার যে কি খুশি হচ্ছে। আমার মেজাজটা খারাপ হচ্ছে। কেন মেজাজ খারাপ হচ্ছে কেন? তুমি এসেছো ভালো কথা, কিন্তু ড্রাইভারকে সাথে করে এনেছো কেন? ড্রাইভার না তো, আমার বন্ধুর দাদা। দাদার বন্ধু তো কি হয়েছে? বাড়িতে খাইয়ে দাইয়ে বিদায় করতে পারলে না, এখানে এনেছো কেন? আরে আমি তোমাকে একটা সংবাদ দিতে এসেছি। এটা একটা দুঃসংবাদ। এটা শুনে তোমার হার্ট ফেল হয়ে যেতে পারে। এরপর একা আমি তোমাকে কি করে হসপিটালে নিয়ে যাব? তার জন্য একে নিয়ে এসেছি যাতে তোমাকে হসপিটালে নিয়ে যাওয়া যায়। তোমার কথা শুনে তো আমার খুব ভয় করছে। কি এমন কথা যেটা শুনলে আমি হার্ট ফেল করবো? বাড়ি থেকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলছো তুমি? হঠাৎ করে তোমার বাবা তোমার বিয়ে ঠিক করলো কেন? কারণ আমি বাইরের কোনো মানুষকে না, আমি আমার মুখ দেখাতে পারছি না। এই বেটা, এই তুই মানুষকে মুখ দেখাতে পারছিস না কেন? কিভাবে মুখ দেখাবো বলুন দাদা? আমি বাবা হতে চলেছি। এর জন্য আবার মানুষের কাছে মুখ দেখাতে পারবি না কেন? আরে দাদা, আপনাকে কিভাবে বোঝাবো? আমার বাচ্চা আমার কাছে নেই। আমার বাচ্চা তো... কি ব্যাপার মিতু, তুমি পেটে হাত বোলাচ্ছ কেন? তোমার কি পেট ব্যথা করছে? আরে বলদের বাচ্চা, আমি প্রেগনেন্ট। হায় ভগবান মিতু, এটা তুমি কি বললে? এটা কি সত্যি? হ্যাঁ জান, ঘটনাটা সত্যি। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই বাবা ওর সঙ্গে আমার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে। আমি সরি জান, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমাকে ছ্যাঁকা দিতে এসেছি। অসম্ভব মিতু, আমি সব খেতে রাজি আছি কিন্তু ছ্যাঁকা খেতে রাজি নই। তুই শুধু আমার। ঠিক আছে, তুমি যদি আরেকজনের বাচ্চা সমেত আমাকে বিয়ে করতে চাও, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। কি রাজি হয়ে গেলে কি হবে? আরে না না, খবরদার দাদা, আপনি ভুলেও এই কাজ করবেন না। আপনি একজন স্মার্ট এবং লম্বা চওড়া ছেলে। আপনার জন্য মেয়ের অভাব হবে না। আপনি কেন রেডিমেড বাচ্চা সব একটা মেয়েকে বিয়ে করবেন? জীবনে ভুলেও এই কাজ করবেন না। আমি আমার বন্ধুর দাদার সঙ্গে একমত। সোহেল, তুমি খুব ভালো একটা মেয়ে পাবে। আমাদের মধ্যে যা কিছু হয়েছে সবকিছু দুঃস্বপ্ন ভেবে তুমি ভুলে যাও। চলো বন্ধুর দাদা। দাঁড়াও মিতু, তোমাকে আমি ভালোবাসি, সেই জন্য তোমাকে আমি কিছু বলবো না, কিন্তু একে আমি কিছুতেই ছাড়বো না। তুই আমার গার্লফ্রেন্ডে সর্বনাশ করেছিস। এই তোরা কে কোথায় আছিস? এসে ধরেই ব্যাটাকে। দাদা, আমি ছাত্র হিসেবে খুব খারাপ ছিলাম, কিন্তু কোনোদিন স্কুলের স্যারের হাতে এত মার খাইনি। আমি ছোটবেলায় অনেক দুষ্টুমি করেছি, কিন্তু কোনোদিন আমার বাবা মা আমাকে এভাবে মারেনি। তোমার বয়ফ্রেন্ড আমাকে এমন মার মেরেছে, আমার কোমরের হাড়গোড় বোধহয় ভেঙে গেছে। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। কিন্তু একটা কথা ভেবে খুব ভালো লাগছে যে আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে ভালোবাসো। আগে না, আমি তোমাকে এখনো ভালোবাসি না। কি বলছো? তোমার বয়ফ্রেন্ডের কাছে আমি রাম ধোলাই খেলাম, তোমার দুটো বয়ফ্রেন্ডের সাথে আমি তোমাকে ব্রেকআপ করিয়ে দিলাম, তারপরেও তুমি আমাকে ভালোবাসো না কেন? আমি তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। যদি তুমি আমার শর্তগুলো মানতে পারো তাহলে তোমাকে ভালোবাসবো, আর যদি না মানতে পারো তাহলে তুমি তোমার বাড়ি, আমি অন্য কারো বাড়ি। না 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 না, তুমি এসব কথা বলো না। তুমি অন্য কারোর বাড়িতে যাবে না। বলো তোমার কি শর্ত? শর্ত নাম্বার 1, অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারবে না, অন্য কোনো মেয়ের দিকে তাকাতেও পারবে না, অন্য কোনো মেয়ের কথা ভাবতেও পারবে না, অন্য কোনো মেয়েকে নিয়ে ঘুরতে যেতে পারবে না, অন্য কোনো মেয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ রাখতে পারবে না,
অন্য কোনো মেয়ে তোমার ফেসবুক লিস্টে থাকতে পারবে না। শুধু মেয়ে কেন, ছেলেও থাকতে পারবে না। তোমার ফেসবুক জুড়ে থাকবো শুধু আমি আমি আমি। বিষয়টা একটু কষ্টের, কিন্তু তারপরেও বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম। গুড। দ্বিতীয় শর্ত, আমার সঙ্গে প্রতিদিন সকাল সন্ধে দেখা করতে হবে। মাঝে মাঝে ফুল নিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এবং প্রতিদিন মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ফোনে আমার সঙ্গে কথা বলতে হবে। কি বলছো? এতক্ষণ ধরে ফোনে কথা বললে তুমি কালা হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি লাউড স্পিকারে কথা বলবো। আর প্রত্যেকদিন 2-3 বার আমি অবশ্যই তোমার সঙ্গে দেখা করতে পারবো। নিরিবিলি জায়গা হলে ভালো হয়। জায়গাটা কিন্তু আমি চুজ করব। শর্ত নাম্বার 3, আমি যেখানে যেখানে যেতে চাইবো সেখানে সেখানে আমাকে নিয়ে যেতে হবে। যা যা খেতে চাইবো সেগুলো খাওয়াতে হবে, আর মাঝে মধ্যে আমাকে গিফটস দিতে হবে, বিকজ ইউ লাভ মি অ্যান্ড আই লাভ গিফটস। ঠিক আছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, বলো করবো। করব। গুড। লাস্ট অ্যান্ড ফাইনাল শর্ত, তুমি চলবে আমার ইচ্ছে, আমার কথা মতো, আর আমি চলবো আমার ইচ্ছে। আমাকে কোনো কিছুতে বাধা দিতে পারবে না। এটা কেমন কথা? তুমি তোমার ইচ্ছে মতো চলবে আর আমি তোমার কথার বাইরে যেতে পারবো না? রাজি থাকলে ইয়েস বলো, আর রাজি না থাকলে নো। ইয়েস 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 ইয়েস। ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে আমার ভালোই জমবে। তাহলে আজকে থেকে তুমি আমার অফিসিয়াল বয়ফ্রেন্ড আর আমি তোমার অফিসিয়াল গার্লফ্রেন্ড। তাহলে আমাকে আদর করো। এই শোনো, প্রথম দিন আমার এত ছোট্ট কি? আমি ফোন করছি তোমাকে যেতে যেতে, ফোন রিসিভ করো, কথা বলতে বলতে যাবো। হে ভগবান, প্রেমের বাজারে তো পুরোই আগুন। হ্যালো জান। হ্যাঁ, আমিও ছাদ থেকে নামছি। হ্যালো, কে? কি বললে তুমি? ও জান, তুমি? সরি, আমি তো ঘুমিয়ে গেছিলাম, তাই তোমার নাম্বারটা দেখতে পাইনি। তুমি কাকে জিজ্ঞেস করে ঘুমিয়েছো? কেন ঘুমিয়েছো? কখন ঘুমিয়েছো? তুমি যে ঘুমিয়েছো আমার কাছে অনুমতি নিয়েছো তুমি? ঘুমোতে হলেও তোমার থেকে অনুমতি নিতে হবে? অবশ্যই অনুমতি নিতে হবে। তুমি খাবার আগে, ঘুমানোর আগে সবসময় আমার কাছে অনুমতি নিতে হবে। তোমার এত বড় সাহস যে আমার সঙ্গে কথা না বলে ঘুমিয়ে পড়েছো? আরে কি বলছো? আমি তো 1 ঘন্টা আগেই তোমার সাথে কথা বললাম। তুমি আমার সঙ্গে 1 ঘন্টা আগে কথা বলেছো। 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। 60 মিনিট ধরে তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলোনি, আর এতে তোমার কিছু মনেও হচ্ছে না? না না জান, অনেক কিছুই মনে হচ্ছে। আসলে হয়েছে কি জানো, ওই আমি না তোমাকে অনেক মিস করছিলাম। মিস করতে করতে আমি খুব কান্নাকাটি করেছি। কান্নাকাটি করতে 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 টায়ার্ড হয়ে কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি না বুঝতেই পারিনি। সত্যি তুমি আমার জন্য কান্নাকাটি করেছো? সত্যিই কান্নাকাটি করেছি। বিশ্বাস করো, আমার চোখের জল এখনো শুকোয়নি। আমার জন্য কেউ কান্নাকাটি করছে এটা শুনেও আমার খুব ভালো লাগে। আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি আমার বাড়ি চলে এসো। কি বলছো? এত রাতে তোমার বাড়িতে যাবো কেন? বাড়ি কি খালি? আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তুমি বিরিয়ানি নিয়ে তাড়াতাড়ি আমার বাড়ি চলে এসো। আরে কি বলছো? এত রাতে আমি বিরিয়ানি কোথায় পাবো? আমাদের বাড়িতে তো ডিম ভাজা আর ডাল দিয়ে ভাত খেয়েছি আমি রাতে। তোমার বাড়িতে তুমি কি খেয়েছো সেটাকে আমি জিজ্ঞেস করেছি? আমার এখন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তুমি তোমার বাইক নিয়ে সোজা বাইপাসে যাবে, সেখান থেকে বিরিয়ানি নিয়ে আমার বাড়িতে আসবে। কি বলছো তুমি? এত রাতে আমি বাইপাসে কি করে যাব? কার সঙ্গে যে প্রেম করতে গিয়েছিলাম, ম্যানেজ করতে পারবে না? তোমার কোনো ফ্রেন্ডের বাইক টাইক নেই? আছে, কিন্তু এত রাতে কি কেউ আমাকে বাইক দেবে? তুমি আজকে হেঁটে হলেও আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবে। আজকে যদি আমি বিরিয়ানি খেতে না পারি, তাহলে ফার্স্টে আমি তোমাকে ব্লক করব, এরপর ফেসবুক থেকে আনফ্রেন্ড করব, তোমাকে মন থেকে আনফ্রেন্ড করে দেবো আমি। না জানি, এইসব করতে হবে না। তুমি একটু অপেক্ষা করো, আমি বাইপাস থেকে তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসছি। তাড়াতাড়ি এসো। শালা এত রাতে বাইপাস যাবো কি করে আমি? বাহ, তোমার রুমটা তো হেভি সুন্দর। আরে আস্তে কথা বলো। কেন? জোরে কথা বললে কি তোমার বাবা মা শুনে ফেলবে? আরে বড়দি শুনে ফেলবে। পাশের রুমে দিদি ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। ছি 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 ছি, তোমার বড় দিদি এত খারাপ? এত রাতে বয়ফ্রেন্ডের সঙ্গে পাশের রুমে কথা বলছে? এই চুপ, ও রোম্যান্টিক। তুমি কি করেছো? তুমি আমার রুমে আসোনি, তাহলে কি আমিও খারাপ হয়ে গেছি? আরে আমি তো এসেছি তোমাকে বিরিয়ানি দিতে। বড়দির বয়ফ্রেন্ডও ওর জন্য পিৎজা নিয়ে এসেছে। আচ্ছা যাই হোক, ওদের কথা বাদ দাও, এখন আমাদের কথা বলো। তুমি কিসের জন্য এত কষ্ট করে বাইপাস থেকে বিরিয়ানি আনলে? আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম।
এ কি বলছো তুমি? তুমি আমার সঙ্গে মজা করছিলে? এই বিরিয়ানি বাইপাস থেকে আনতে কত কষ্ট হয়েছে তুমি জানো? বন্ধুর হাতে পায়ে ধরে বাইক নিয়েছি, বাইপাসে গেছি, সেখান থেকে বিরিয়ানি কিনেছি। আমার কাছে টাকা ছিল না, বাবার পকেট থেকে আমি টাকা ঝেড়েছি। বিরিয়ানি নিয়ে আসার সময় আমাকে রাস্তায় আলতু ফালতু সব ছেলেরা ধরেছিল। আরেকটু হলে বাইকটা মোবাইলটা নিয়ে চলে যেত। এরকম মজা কেউ করে? আরেকটু হলে তো আমার জীবনটাই চলে যেত। এই তোর ঘরে কে কাঁদছে? আমি এই ছেলেটা তোর ঘরে কি করছে? এই এখন আবার তুই কাঁদছিস কেন? বল এই ছেলেটাকে। বাবা বুঝতে পারছো না কেন? ভয় কান্নাকাটি করছি। ও যে সে ছেলে না, ও একটা চোর, আমাদের বাড়িতে চুরি করতে এসেছে। হ্যাঁ চোর? হ্যাঁ আঙ্কেল, আমি একজন চোর। আমি আপনাদের বাড়িতে চুরি করতে এসেছি। এই চুপ! ঋতু, ও চুরি করতে ঢুকলে তোর পাশে বসে কান্নাকাটি করছে কেন? বাবা তুমি বুঝতে পারছো না কেন? ও তো চোর, ধরা পড়েছে। ও কাঁদবে নাকি নাচবে? ও ধরা পড়েছে। ও কান্নাকাটি করছিল, যাতে বলছিল আমি যেন ওকে ছেড়ে দিই, কিন্তু আমি ওকে ধরে রেখেছি। হ্যাঁ আঙ্কেল, আমিও কান্নাকাটি করে আপনার সামনে বলছি, আমাকে ছেড়ে দিন। এই যে ছাড়ুন আমাকে। চুপ! কোনো কথা বলবি না। আরে ঋতু, তোর হাতে বিরিয়ানির প্যাকেট কেন? ও ও আমাকে বিরিয়ানি খাইয়ে অজ্ঞান করে সবকিছু নিয়ে যেতে চাইছিল। কিন্তু আপনার মেয়ে তো অনেক চালাক, ও বিরিয়ানিটা খাইনি। ও আঙ্কেল, খুব ঘুম পাচ্ছে, আমি না বাড়ি যাই। হ্যাঁ, যাও। এই খবরদার, তুই বেটা এখানে চুরি করতে এসেছিস, আজ তোর একদিন কি আমার একদিন। ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে পুলিশে ধরিয়ে দাও, থানায় নিয়ে যাও। ঠিক বলেছিস, চল। আমি থানায় যাবো না। আচ্ছা, ধরো। আমি পুলিশে ভয় পাই। ধরেছি তো, হ্যাঁ চল, ধরেছি তো। চল। আরে, আমি আরে, থানায় চল। যাবো না। এই যা। আরে, কামড়ে দিয়েছে রে। কামড়ে দিয়েছে আমার হাতে। আমি এদিকে বসে আছি, তুমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছো কেন? তোমাকে কি খুব জোরে মেরেছে? তো জোরে লাগবে না তো কি আসতে লাগবে নাকি? তোমার বাবা কি খায় বলো তো? এই বুড়ো বয়সে ওনার শরীরে ওরকম পালোয়ানের মতো শক্তি এলো কি করে? আমাকে মেরে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলছে। আশ্চর্য, একটা ইয়াং ছেলে হয়ে একটা বুড়ো লোকের হাতে মার খেলে আবার তুমি কান্নাকাটি করছো। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? তোমার বয়ফ্রেন্ডকে তোমার বাবার সামনে চোর বলে পরিচয় দিতে? তুমি আমার কাছে বিরিয়ানি খেতে চেয়েছো, আমি রাতের বেলা বাইপাস থেকে তোমার জন্য বিরিয়ানি নিয়ে এলাম, আর তুমি কি করলে? উল্টে আমাকে চোর বলে পরিচয় দিয়ে আমাকে এরকম মার খাওয়ালে। জাতি জানতে চায় কেন? ভাগ্য ভালো তোমায় চোর বলে পরিচয় দিয়েছি, তার জন্য একটু আধটু মার খেয়ে পালিয়ে গেছো। আমি যদি বয়ফ্রেন্ড বলতাম তাহলে সোজা গুলি করতো, তখন লাশ হয়ে শুয়ে থাকতে, এখানে বসে আর প্রেম করতে হতো তাই না। নাকি? তোমাকে চোর বলে মার খাইয়েছি বলে তোমার আমাকে থ্যাঙ্কস বলা উচিত। বলবে নাকি আমি এখান থেকে চলে যাবো? না জান, তুমি এখান থেকে যেও না। তুমি যে আমাকে চোর বলে মার খাইয়েছো তার জন্য অনেক থ্যাংক ইউ। আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে বেবি। আরে কি রে মিতু, কি রে, কি ব্যাপার, কেমন আছিস? আরে তোরা, আমি খুব ভালো আছি। আচ্ছা দাঁড়া, মিট মাই বয়ফ্রেন্ড আদর, আর ওরা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। কলেজের টাইমে সবসময় ওদের বাড়িতে থাকতাম। কেন? ওদের বাড়িতে কেন থাকতে? তোমার বাড়িতে কি হয়েছিল? আরে গ্রুপ স্টাডি করার জন্য। হে ভগবান, না জানি গ্রুপ স্টাডির নামে কি কি করতো। তা বন্ধুরা, তোরা এদিকে কি করছিস? ডান্স করতে? আরে আমরাও তো লাঞ্চ করতে এসেছি। আচ্ছা বস বস বস, আজকে তোদের সবাইকে আমার বয়ফ্রেন্ড ট্রিট দেবে। আয়। এই বস বস। ওয়েটার, এক্সকিউজ মি, ইয়েস ম্যাডাম। আমরা একটু অর্ডারটা দিই। হ্যাঁ। কি খাবি দেখ? আচ্ছা আমি আমারটা আগে দিয়ে দিই। একটা কার্বোনারা মাশরুম, একটা গার্ডেন স্যালাড, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দেবেন, ফ্রাইড কালামারি, আর আর এই তো আজকে খেয়ে আমাকে বিক্রি বানিয়ে দেবে মনে হচ্ছে। আমার কাছে তো টাকাও নেই, আমাকে মনে হচ্ছে আজকে বেঁধে রাখবে। আচ্ছা তোরা ভালো হলো। আইসক্রিম খাবি না? অবশ্যই। হ্যাঁ কি ফ্লেভার খাবি? আমি তো 3টে ফ্লেভার মিক্স করে খাবো। হ্যাঁ, আমিও কিন্তু মিক্সই খাবো। দারুন। আচ্ছা চল, সব ফ্লেভার খাওয়াচ্ছি, আচ্ছা চল। খেতে খেতে চলে যেতে হবে, কিন্তু আমার হাতে একদম সময় নেই। আচ্ছা ঠিক আছে, আয়। রাক্ষসের বাচ্চারা আইসক্রিম খায় ইচ্ছে মতো। খেতে ছিল ভাই। খুব ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ মিতু। আরে কোনো ব্যাপার না, আহ, সাবধানে তোর boyfriend যাস। কই? হ্যাঁ ও আসছে তো, Thank you for ওয়াশরুমে your গেছে। treat. আচ্ছা তাহলে ওকে বাই বলবি, আজ অনেক তারা, পরে আচ্ছা কথা ঠিক হবে। আছে, ওকে ওকে Okay, বাই। bye. হ্যাঁ। সাবধানে যাস। বাই। ম্যাডাম বিলটা।
বিল আমার বয়ফ্রেন্ড দেবে, ও ওয়াশরুমে গেছে। না ম্যাডাম, উনি তো চলে গেছেন, বললেন আপনি বিলটা পে করবেন। না, ও চলে যেতে পারে না। হ্যাঁ ম্যাডাম, উনি সত্যিই চলে গেছেন, বললেন পেমেন্টটা আপনি করবেন। এই সামনে সিঁড়ি দিয়ে গেলেন তো। দাদা, আমি কোত্থেকে বিল দেবো? আমি তো টাকা নিয়ে আসিনি। আমার বয়ফ্রেন্ড সবসময় রেস্টুরেন্টের বিল দিত। তাহলে একটা ফোন করুন, টাকাটা পাঠিয়ে দিতে বলুন। আমি তো এখন কাউকে ফোনও করতে পারবো না। ম্যাডাম, যেহেতু আপনি পেমেন্ট করতে পারছেন না, আমাদের কিচেন রুমে যা থালা বাসন আছে সেগুলো গিয়ে মাজবেন। চলুন। হোয়াট? কি বলছেন আপনি? আমি থালা বাসন মাজবো? যদি আপনি পেমেন্টটা না করতে পারেন তাহলে আপনাকে থালা বাসন মাজতে হবে, তাছাড়া আপনি এখান থেকে যেতে পারবেন না। কিচেনটা কোথায়? তুমি? এই, তোর কত বড় সাহস! তুই রেস্টুরেন্টে আমাকে একা ফেলে চলে এলি? হ্যাঁ, তুই যদি বিল না দিতে পারতি আমায় বলতি, আমি বাড়ি থেকে টাকা নিয়ে যেতাম। বিল দিতে পারিসনি বলে আমাকে কি করতে হয়েছে জানিস? থালা বাসন ধুতে হয়েছে। যে কাজ আমি বাড়িতে জীবনে কোনোদিন করিনি সেটা আমাকে রেস্টুরেন্টে করতে হয়েছে। ছি 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 ছি। না, এই রিলেশনশিপ রেখে তো কোনো লাভ নেই। আজকে তোর সাথে আমার ব্রেকআপ। হ্যাঁ, তুমি থাকো রেস্টুরেন্ট নিয়ে। আর এদিকে কি হয়েছে তুমি জানো? কি হয়েছে? খাওয়া শেষে যখন তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতে গেলে, তখন আমার কাছে একটা ফোন এলো যে আমার কাকা খুবই অসুস্থ, তার এমার্জেন্সি রক্ত লাগবে, রক্ত ছাড়া তাকে বাঁচানো যাবে না। আমার কাকার রক্তের গ্রুপ আর আমার রক্তের গ্রুপ এক। তখনই আমি ছুটে গেলাম হসপিটালে কাকাকে রক্ত দিতে, আর সেই জন্যই তো আমি বিলটা দিয়ে আসতে পারিনি। আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। তোর কাকা হসপিটালে ভর্তি, এক্ষুনি হসপিটালে চল, আমি কাকাকে দেখতে যাবো। আয়। আমার কাকা তো এখন হসপিটালে নেই, সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। বাহ, মুমূর্ষু রোগী একদিনে সুস্থ হয়ে গেছে। কি করে? আরে আমার রক্তের একটা পাওয়ার আছে না, রক্ত দেওয়ার সাথে সাথে কাকা একবারে উঠে দাঁড়িয়েছে, কাকিমাও সঙ্গে সঙ্গে তাকে বাড়ি নিয়ে চলে গেছে। তাহলে চল এখন কাকার বাড়িতে যাব। তোর কাকাকে গিয়ে আমি জিজ্ঞেস করবো যে সে আদেও অসুস্থ ছিল কিনা। আয়। আরে কাকার বাড়ি তো অনেক দূর, এখান থেকে যেতে 3 দিন সময় লাগবে। আমি তো তোমাকে নিয়েই যেতে পারি, তুমি কি যেতে পারবে? তোমার এত সময় আছে? আমার অনেক সময় আছে। তোর কাকার বাড়ি কোথায়? আরে কাকার বাড়ি হচ্ছে ওই এখানে, ওই যে পাটুলিগঞ্জে। পাটুলিগঞ্জটা আবার কোথায়? আরে পশ্চিমবঙ্গের একদম শেষ মাথায়। আরে লোকজন বলে না পাটনা থেকে পাটুলিগঞ্জ, সেই পাটুলিগঞ্জে হচ্ছে আমার কাকার বাড়ি। এখান থেকে যেতে 3 দিন সময় লাগবে, তুমি যেতেই পারবে না। আমার কাকা রওনা দিয়েছে, এখনো পৌঁছতে পারেনি। আমার সাথে একদম ফাজলামি করবি না। তোর বাবার বাড়ি কলকাতায় আর তোর কাকার বাড়ি পাটুলিগঞ্জে, আমার সাথে ফাজলামি করবি তুই? তোকে আজকে আমি মেরে আরে রে রে, এই 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 মেয়ে, কি করছো তুমি? আমার ছেলেকে এইভাবে কলার ধরে মেরে চলেছো। কে তুমি? আমি আপনার ছেলের গার্লফ্রেন্ড। আপনার ছেলে আমাকে রেস্টুরেন্টে ফেলে রেখে বিল না দিয়ে চলে গেছে। আপনি বলুন, একটা মেয়ে মানুষকে এত বড় একটা বিপদে ফেলে আসা কি ঠিক হয়েছে ওর? বিপদে ফেলে আসবে না তো কি করবে? ওর পকেট তো ফাঁকা, বিল দেবে কি করে? ও তো শুধু বাপের হোটেলে খায়, ঘুমোয় আর ঘুরে বেড়ায়। টাকা পাবে কোত্থেকে? আর এই যে তুমি বাড়িতে ভিজে বেড়ালের মতো থাকো। তুমি নাকি কোনো মেয়ের সাথে কথা বলো না, চোখ তুলে তাকাও না, কোনো মেয়েকে দেখলে 7 হাত দুধ দিয়ে হেঁটে চলে যাও। তার নাকি আবার একখানা গার্লফ্রেন্ডও আছে, তাকে নিয়ে রেস্টুরেন্টে খেতেও যাও। আরে বাবা বাবা বাবা, ভালো কথা। আচ্ছা ঠিক আছে, এসো আজকে হচ্ছে তোমার। তারপর তোমার সঙ্গে অনেক হিসেব নিকেশ আমার বাকি আছে। এই মেয়ে, জীবনে যদি সুখী হতে চাও তাহলে অপদার্থটার সাথে প্রেম করো, কিন্তু বিয়ে করবে না। আরে কি বলছো বাবা? তোমার বাবা এটা কি বলে গেল? তুমি কি সত্যি অপদার্থ? আরে কি বলছে ও? মজা করে বলছি। তুমি বাইরে কেন? এসো, ভেতরে এসো। থাকার ভেতরে যেতে হবে না। শোনো, কালকে বাড়ি খালি থাকবে, চলে এসো, বাকি কথা ওখানেই হবে। ইস, কালকে ওর বাড়ি খালি থাকবে, কি যে হবে। এসো। ভয় পাচ্ছ কেন? বাড়িতে কেউ নেই, এসো। সত্যি কেউ নেই তো? না, এসো, ভেতরে এসো। আরে এসেছি তো, আর কত ভেতরে আসবো? এখানে বসেই গল্প করি। আরে এখানে বসে সব কথা বলা যায় নাকি? এসো। বেডরুমে নিয়ে যাবে? আগে এসো না তুমি। কি ব্যাপার জান, তুমি আমাকে বাথরুমে নিয়ে এলে কেন? বাথরুমেই তো কাজ আছে, দাঁড়াও আসছি। ঠিক আছে। জান, জান এগুলো কি? এগুলো জামা। তোমার কাপড় চোপড় দিয়ে আমি কি করবো? এগুলো ধুয়ে দেবে।
আমি কেন তোমার কাপড় চোপড় ধোবো? আর আজ অনেকদিন হলো কাজের মাসি আসছে না, আর বাড়ির ওয়াশিং মেশিনটাও নষ্ট হয়ে গেছে। এত কষ্ট করে আমি এতগুলো জামা ধুতে পারবো না, এই জন্যই তো তোমাকে বাড়িতে ডেকেছি। আরে আমাকে তুমি কাপড় চোপড় ধোয়ার জন্য ডেকেছো? আমি আরো কত কিছু ভাবলাম, রিক্সায় আস্তে আস্তে কত স্বপ্ন দেখলাম, সবকিছু আমার ভেস্তে গেল। ভেস্তে যাক, বিয়েটা হোক, তারপর সব স্বপ্ন পূরণ করে দেবো। দেরি করো না, তাড়াতাড়ি জামা কাপড়গুলো ধোও আর ভালো করে ধুও। প্রশ্নই আসে না, আমি জীবনে কোনোদিন কাপড় চোপড় ধুইনি। কাপড় চোপড় ধোয়া মেয়েদের কাজে, কাজ আমি কেন করব? বেবি, তুমি চাও আমি এই নোংরা জামাগুলো পরি? না। তুমি কি চাও যে হাত দিয়ে তোমাকে আদর করি, সে হাত দিয়ে এই কাপড় চোপড়গুলো ধুয়ে হাতটা নষ্ট করি? না। তাহলে দেরি করো না, ভালো করে জামা কাপড়গুলো ধুয়ে দাও, আর বিয়ের পরে আমি তোমার সব জামা কাপড়গুলো ধুয়ে দেবো। ওকে বেবি? ভগবানের অভিশাপ নেমে আসুক, সব শেষ হয়ে যাক। প্রেমের বাজারের অবস্থা এত খারাপ জানলে আগে আমি প্রেমই করতাম না। কিছু বললে বেবি? না, আমি বলছি কি, তোমার কাপড় চোপড়গুলো খুব নরম, একদম মোলায়েম, ধুতে যে কি আরাম লাগবে। আমার জামা কাপড়ের সঙ্গে বাবারগুলোও দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে দাও আর শেষ করে রান্নাঘরে এসো। রান্নাঘরে কেন? আরে বাবা, তোমাকে বললাম না কাজের মাসি আসেনি, আমি তো রান্না বান্না করতে পারি না, কি করব বলো? তুমি কি চাও আমি না খেয়ে থাকি? ভালো করে কাপড়টা কেচে তারপর রান্না বান্না করে দিয়েছো। ঠিক আছে। আর শোনো না, পরশুদিন না আমার কাজিনের বার্থডে, তুমি আমাকে একটা নতুন টপ গিফট করো তো, আমি বার্থডেতে পরবো। ঠিক আছে, দেবো। আর কিছু করতে হবে? থালা বাসন মাজতে হবে? বেবি কিছু বলো না, তোমাকে দিয়ে আমি থালা বাসন ধোয়াতে পারি। তাড়াতাড়ি শেষ করো। বাবা কেমন আছো? শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ, ভালোই আছি। বাবা, তোমার জ্বর টর আসেনি তো? এই, এত বাবা বাবা করিস না তো, এত বোকা সেজে থাকিস না। মনে হচ্ছে তুই যেন ভাজা মাছটি উল্টে খেতে জানিস না, অথচ তলে তলে কড়া শুদ্ধ মুখের মধ্যে ঢুকিয়ে দিস। বাবা, এটা কি ধরনের কথা বলছো? কড়াই কি মুখের ভেতর ঢোকানো যায়? তুমি জীবনে কখনো কড়াই মুখের মধ্যে ঢুকিয়েছো? চুপ কর, আমি একটা উদাহরণ দিলাম। এখন যা বলবি তা বলে তাড়াতাড়ি ভাগ এখান থেকে। বাবা, আমার কিছু টাকা লাগবে। এই, তোকে না সকালবেলা 50 টাকা দিলাম, এখন আবার টাকা চাইছিস কেন? 50 টাকা তো মানুষ ভিখারিকে দেয়, তুমি আমাকে 10,000 টাকা দেবে। 10,000 টাকা লাগবে তো আমার কাছে চাইছিস কেন? কারণ তুমি আমার বাবা হও আর তুমি আমাকে 10,000 টাকা দেবে। কি 10,000 টাকা? আমি তোকে 10,000 টাকা দেব? আমি তোকে 10 পয়সা দিতেও 10 বার চিন্তা ভাবনা করি, আর তুই চাইছিস 10,000 টাকা। তুই কি করে ভাবলি যে আমি তোকে 10,000 টাকা দেব? আমার মাথা আছে, মাথার ভেতরে ব্রেন আছে, সেই ব্রেন দিয়ে ভেবেছি। এখন আমাকে 10,000 টাকা দাও। টাকা দিয়ে কি করবি? জরুরি একটা কাজ আছে। ও বুঝেছি বুঝেছি। আমার কাছ থেকে টাকা নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খাওয়াবি। সে আর হবে না। যদি তোর টাকার এতই দরকার হয় তাহলে নিজে ইনকাম করে তারপর তোর দরকার মেটা। তোর ছোটবেলা থেকে তোর পিছনে আমি অনেক টাকা খরচ করেছি, কিন্তু তার বিনিময়ে তোর কাছ থেকে আমি 4 আনারও উপকার পাইনি। তুই একটা লস প্রজেক্ট। এখন থেকে তোর পিছনে আমি আর একটা টাকাও ইনভেস্ট করব না। বাবা, খবরদার, আর কোনোদিন আমার কাছে টাকা চাইলে তোকে এই বাড়ি থেকে আমি বের করে দেবো, বলে দিলাম। কথাটা মনে রাখিস। সোজা আঙুলে ঘিটা উঠলো না। জান, আমি এসে গেছি। আর আমি চলে যাচ্ছি। সে কি? আমি মাত্র এলাম আর তুমি চলে যাচ্ছ মানে? এই, তোকে প্রেম করার সময় কি বলেছিলাম? তুই প্রতিদিন এসে ওয়েট করবি, আমি লেট করে আসবো, আর তুই আজকে নিজেই লেট করে এসেছিস। এইভাবে তো রিলেশনশিপ চলে না। আজকে থেকে ব্রেকআপ। জানি ভাবে কথায় কথায় ব্রেকআপ ব্রেকআপ বলো না। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, যে কোনো সময় আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তুমি না আমাকে গতকাল বললে যে তোমার ফ্রেন্ডের নাকি জন্মদিন, যাতে আমি একটা গিফট কিনে নিয়ে আসি। তোমার জন্য গিফট কিনতে গিয়েই তোমার দেরিটা হলো। ওলে বাবা, তুমি গিফট কেনার জন্য লেট করেছো? তাহলে কোনো অসুবিধা নেই, দেখি কিনে এসছি। তোর গায়ে সবাই কাদা ছেটাবে, তোকে ভগবান অভিশাপ দেবে, তুই জীবনে কোনোদিন সুখী হতে পারবি না। তোর কপালে জুটবে একটা বুড়ো বর, যে বুড়ো বর তোকে সারা জীবন তোর চুলের মুঠি ধরে ইচ্ছা মতো পেটাবে। কি? আমাকে পেটাবে? এমন কোনো পুরুষ মানুষের জন্মই হয়নি। আমি সুখে আছি, সুখেই থাকবো, আর আমার গায়ে লোকে কাদা ছেটাবে? জীবনেও না। আর বৃষ্টি হলে তুমি বাড়ি থেকে বেরোই না।
আর অভিশাপ তো তোর গায়ে লাগবে। এর জন্যই তুই নিজের থেকে বয়সে বড় একটা বুড়ি মেয়েকে বিয়ে করেছিস। ছি, খবরদার, মুখ সামলে কথা বলবি, না হলে কিন্তু তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। তোর কাছে আমি টাকা পাই, অনেক টাকা। দে, এক্ষুনি আমার টাকা দে, না হলে কিন্তু আজকে তোর খবর আছে। টাকা তো দূরের কথা, তোকে একটা কাগজের টুকরোও দেবো না। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? তুই আমার মানে, গায়ে ধাক্কা দিলি? কি করবি? ছাড়ো ছাড়ো, তুমি পার্কে একটা ছেলের সঙ্গে এভাবে মারামারি করছো। এই লোকটা কি তোমার কোনো আত্মীয় স্বজন নাকি? টাকা পয়সা পায় নাকি? ও আমার আত্মীয় হবে কেন? ও আমার এক্স বয়ফ্রেন্ড। জীবনে প্রথম ছ্যাঁকা দিয়েছিল, সেই জন্য যেখানেই পায় সেখানেই গালাগালি করে। কি? এটা তোমার এক্স বয়ফ্রেন্ড? আমি তো ভেবেছি তোমার কোনো আত্মীয় স্বজন তোমার সঙ্গে ঝগড়া করতে এসেছে। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ডকে আজে বাজে কথা বলছিস? এক্ষুনি তোকে পুঁতে দেবো। এই মুরগি, চুপ থাক, আমাদের দুজনের মাঝখানে কোনো কথা বলবি না। এই ভাই, এই আমার নাম আদর, তুই আমাকে মুরগি বলছিস কেন? তোকে মুরগি বললাম কেন জানিস? এই মেয়েটা তোকে মুরগি বানিয়ে তোর আর তোর বাপের সমস্ত টাকা খেয়ে শেষ করবে, যেমন আমার টাকা খেয়ে শেষ করেছে। আমার বাবার একটা ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটটা বিক্রি করে আমি সব টাকা ওকে খাইয়েছি। ওর পেটের মধ্যে আমার সমস্ত ফ্ল্যাটের টাকা পয়সা আছে। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার বয়ফ্রেন্ডকে মুরগি বলছিস? হ্যাঁ, তোকে আমি আজকে এই! ও মা! ও মা গো! ও, মেরে ফেললো! ও মা! মেরে ফেললো আমাকে। ঘোড়ার ডিম মাথাটাই গরম করে দিয়েছে। সিগারেট দাও তো। তুমি সিগারেট খাও? এত অবাক খাবার তো কিছু নেই। সিগারেট আছে? না, আমি তো সিগারেট নিয়ে আসিনি। যাও গিয়ে এক প্যাকেট নিয়ে এসো। আরে কি আশ্চর্য, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? দেখে মনে হচ্ছে আমি চুরি করেছি। আলমারি থেকে টাকা চুরি করেছিস কেন? হে ভগবান, বাবা তুমি কি বলছো এসব? আমি চোর? আমি কার ছেলে? আমি আমার বাবার ছেলে, মানে তোমার ছেলে। তোমার ছেলে হয়ে আমি চুরি করতে পারি? আমার ছেলে বলেই তো সন্দেহটা বেশি হয়। কাল তুই আমার কাছ থেকে টাকা চাইছিলি, আমি তোকে টাকা দিইনি যেহেতু আলমারি থেকে টাকা চুরি করেছিস। টাকা বার কর তাড়াতাড়ি। আমাকে যদি তোমার চোর মনে হয় তাহলে তুমিও একটা চোর। কি? আমি চোর? ভালোর ঘরে ভালো জন্মায়, খারাপের ঘরে খারাপ, আর চোরের ঘরে চোরই জন্মায়। তুমি চোর বলেই তো আমি চোর হয়ে জন্মেছি। শোন, আমি আমার বাবার পকেট থেকে মাত্র একদিন চুরি করেছিলাম, আর তুই তো প্রতিদিন চুরি করিস। আমার মানি ব্যাগ থেকে, আমার পকেট থেকে, আমার আলমারি থেকে, আমার সিন্দুক থেকে। তুমি তোমার বাবার পকেট থেকে টাকা চুরি করেছো, আমিও তোমার আলমারি থেকে টাকা চুরি করে আমার গার্লফ্রেন্ডকে গিফট দিয়ে দিয়েছি। শোধবোধ, এটা নিয়ে আর কোনো কথা হবে না। কথা হবে না মানে? চোরের ঘরের চোর তুই আমার আলমারি থেকে টাকা চুরি করেছিস। ওই টাকা তাড়াতাড়ি বার কর, নইলে বেরো বাড়ি থেকে। খবরদার, সামান্য কটা টাকার জন্য তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। যে বাবা সামান্য কটা টাকার জন্য ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়, সেই বাবার আমার দরকার নেই। তোমাকে আজকে আমি ত্যায্য পিতা করলাম, এই বাবার আমার দরকার নেই কোনো। খালি আজে বাজে। একে বেবি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বাড়ি এসে শুনলাম আমার বাবা বিয়ে ঠিক করে ফেলেছে। তুমি যদি আমাকে হারাতে না চাও, আমাকে যদি বিয়ে করতে চাও, আমার সঙ্গে যদি সংসার করতে চাও, তাহলে কাল সকাল 10টার মধ্যে তোমার বাবাকে নিয়ে আমার বাড়িতে চলে আসবে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। কালকে সকালেই আমি আমার বাবাকে নিয়ে আসছি, তুমি কোনো চিন্তা করো না। শোনো, 1 মিনিটও লেট করবে না, ঠিক আছে? রাখলাম। বাবা, আমার অনেক বড় বিপদ হয়ে গেছে। বাবা, তোমার সাহায্য লাগবে বাবা। ছাড়। একটু আগে না বললি যে তোর বাবা দরকার নেই? এখন যেই বিপদে পড়েছিস, এখন বাবার দরকার হয়ে গেছে, তাই না? বাবা তো বাবাই হয়, বাবার কর্তব্যই হচ্ছে ছেলেদের সারা জীবন সাহায্য করা। বাবা, আমার গার্লফ্রেন্ডের বাপ তার বিয়ে ঠিক করে ফেলেছে। এখন তুমি যদি কাল সকালে আমার সাথে না যাও ওই বাড়িতে, তাহলে ওর বিয়ে হয়ে যাবে। আমার ভালোবাসার মানুষকে আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। বাবা, কাল আমার সাথে চলো তুমি। জীবনেও না। তুই যদি একটু আগে আমার সঙ্গে খারাপ ব্যবহারটা না করতিস, তাহলে আমি অবশ্যই যেতাম। যেহেতু তুই বললি তোর বাপ দরকার নেই, সেই জন্যে আমি আর তোর আগে পিছে নেই। নিজের সমস্যার সমাধান নিজেই করে নে। ইস রে, কেন যে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলাম। ফোনটা একটু আগে এলেই হতো। ইস ভগবান, এখন আমি একা একা ওর বাড়িতে কি করে যাব? ভগবান, তুমি দেখো বাবা যেন সবকিছু মেনে নেয়। হে ভগবান, দেখো। আঙ্কেল নমস্কার। বেঁচে থাকো বাবা। এই চোরের ঘরের চোর, তুই আবার আমার বাড়ি এসছিস চুরি করতে? তোর এত বড় সাহস? হ্যাঁ, সেদিন এসছিস রাত্রিবেলা, আর আজকে এলি দিনের বেলা। এই ঋতু, ঋতু তাড়াতাড়ি বন্দুক টান, ঘরে চোর ঢুকেছে, তাড়াতাড়ি আন। তুমি বাবাকে গুলি করো না, ওকে তো আমি আসতে বলেছি। হ্যাঁ, একটা চোরকে তুই আসতে বলেছিস কেন? বাবা, ও তো চোর নয়। কালকে রাতে আমি যার কথা বলেছি ওই সে। ও আমার বয়ফ্রেন্ড আদর। হায় 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 হায়, তুই এটা কি করেছিস? একটা চোর তোর বয়ফ্রেন্ড হয় কিভাবে? হ্যাঁ,
সেদিন রাত্রিবেলা আমাদের বাড়িতে চুরি করতে এলো, তারপরে তোর সাথে প্রেম হলো কি করে? বাবা চুরি করতে এসে না কেমন করে জানি না কোত্থেকে আমার ফোন নাম্বারটা জোগাড় করলো। তারপর ফোনে আমরা কথা বলেছি সারা রাত। কথা বলতে বলতে আমি ওর প্রেমে পড়ে গেছি, ওকে ভালোবেসে ফেলেছি। আমি বিয়ে করলে ওকেই বিয়ে করবো। চুপ! আর একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুই ভাবলি কি করে যে আমি তোকে একটা চোরের সাথে বিয়ে দেবো? হ্যাঁ, আমার নাম বাসার হাওলাদার, আমার বংশের একটা সুনাম আছে। এই চোরের সাথে আমি তোর বিয়ে দিতে পারি না। বাবা ও তো এখন চুরি করে না, ও ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে? হ্যাঁ, আরে কুকুরের ল্যাজ যতই সোজা করে রাখো না কেন, ছাড়লেই টু করে আবার বেঁকে যায়। চোর কোনোদিন তার স্বভাব বদলাতে পারে না। একদিন দেখবি তোর ঘরের মধ্যে যেসব গয়নাগাটি আছে সেগুলো নিয়ে পালিয়েছে। ব্যাস চৌধুরী সাহেব, ব্যাস। এই হাওলাদার, ওই যাই, আমি কোনো চোর নয়, আমি প্রেমিক। আমি আপনার মেয়েকে ভালোবাসি। আর সেই দিন রাতে আমি চুরি করতে আসিনি, আপনার মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম, ভালোবাসতে এসেছিলাম, ওর সঙ্গে প্রেম করতে এসেছিলাম। কিন্তু আপনার মেয়ে আপনার ভয়, আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলেছে, আমাকে চোর বানিয়েছে। আঙ্কেল, আমি আদর মির্জা, মির্জা বংশের ছেলে। আমার পরিবারের একটা মান সম্মান আছে। আঙ্কেল, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন। ও তুমি আমার মেয়ের প্রেমিক? আমার কাছে এতদিন মিথ্যে কথা বলেছো যে তুমি চোর। হ্যাঁ, দেখো বাবা, তুমি চোর হলেও আমার মেয়েকে আমি চোরের সাথেই বিয়ে দিতাম। কিন্তু আমি মিথ্যা কথা বলা এবং যে মিথ্যা বলে কাউকেই পছন্দ করি না। সুতরাং কোনো মিথ্যাবাদীর সাথে আমার মেয়ের বিয়ে আমি দিতে পারি না। বেরিয়ে যাও বাড়ি থেকে। কি বললেন আঙ্কেল? আপনি চোরের সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন? আমি চোর, আমার বাপ চোর, আমার 14 গোষ্ঠী চোর। আমি চুরি করি আমার বাপের পকেট থেকে, আমার বাপ চুরি করে তার বাপের পকেট থেকে। আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখুন। এই তো, তুই তো দুটো অপরাধ করলি। তুই মিথ্যেবাদী, আবার তুই চোর। সুতরাং তোর সাথে তো আমার মেয়ের বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। আমি তো তার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছি। ভাগ তুই এখান থেকে। তোর বাপের মাথায় তো ছিটা যেমন হচ্ছে, যা বলি তাতেই দোষ ধরে। এই তুই তো 3 নম্বর অপরাধ করলি। তুই আমাকে বেয়াদব কোথাকার, তুই আমার মাথায় ছিট বললি। আরে না 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 না, শুনুন শুনুন, এসব কি হচ্ছে মিতু? বিয়ে হচ্ছে, তুমি নেমন্তন্ন করে তাও খেতে চলে এসেছো। আচ্ছা ঠিক আছে, এসেছো ভালো হয়েছে, খেয়ে চলে যেও। আমি এখানে খেতে আসিনি, আমি তোমাকে খুব ভালোবাসি মিতু। তুমি এই বিয়েটা ভেঙে ফেলো, এই বিয়েটা ভেঙে দিয়ে তুমি আমাকে বিয়ে করো। অসম্ভব, আমি তোমাকে জীবনেও বিয়ে করতে পারবো না। আমার বাবা তোমাকে পছন্দ করে না। তুমি তোমার বাবার পকেট থেকে টাকা চুরি করো, চোর একটা। তোমাকে বিয়ে করবো কেন? যাও এখান থেকে, যাও। কি বললি তুই? তুই আমাকে বিয়ে করবি না? আমার জীবন নষ্ট করে এখন অন্য একজনকে বিয়ে করবি? আরে ভাই, এই তুমি যে ওকে বিয়ে করতে এসেছো, তুমি চেনো ওকে? জানো ওর সম্পর্কে? ও কত ছেলের জীবন নষ্ট করেছে তুমি জানো? না না না, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। ও আসলে আমাকে পছন্দ করে, ওয়ান সাইডেড লাভ। আমি ওকে ভালোবাসি না তো, তাই এসে ঝামেলা করছে। ভাই, আমি মোটেও মিথ্যে কথা বলছি না, আমি প্রমাণ হাতে নিয়ে এসেছি। এই কোথায় আপনারা? আসুন। এই যে এরা সব হচ্ছে ওর বয়ফ্রেন্ড। কথা বলছেন না কেন আপনারা? বলুন। আমার সাথে 2 বছর প্রেম করেছে। কি বলবো, এই ভিখারি তো আমাকে খেতে খেতে ভিখারি বানিয়ে ফেলেছে। আর আমার সঙ্গে 3 মাস প্রেম করেছে। আরে আপনি পিছনে দাঁড়িয়ে আছেন কেন? কথা বলছেন না কেন? হ্যাঁ, ও অনেকদিন প্রেম করেছে, এটা আবার বলার কি আছে? হ্যাঁ, এই কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি করছো কেন তোমরা? বাবা, আমি চিৎকার চেঁচামেচি করবো না কেন? এই যে ছেলেগুলো দেখতে পাচ্ছ, এদের সাথে মিতু দিনের পর দিন প্রেম করেছে। এখন এই ছেলেগুলো এসছে আমাদের বিয়ে ভাঙতে। বিয়াই, এসব কি বলছে? আরে না 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 বেআই মশাই, সব মিথ্যে কথা। এই ছেলেটা একটা বাটপার। ও ওই যে আমার মেয়েকে প্রেম নিবেদন করেছিল, আমার মেয়ে রিফিউজ করে দিয়েছে, সেই জন্য ও খেপে গিয়ে এইসব উল্টোপাল্টা কথা বলছে। আমি বাটপার নই, বাটপার হলেন আপনি আর আপনার মেয়ে। আমরা সবাই এটার প্রতিবাদ করব। কথা বলছেন না কেন? চুপ করো তোমরা। বিয়াই, আপনি একটা মিথ্যাবাদী, একটা ফালতু লোক। কোন মিথ্যাবাদী ফালতু লোকের মেয়ের সাথে আমার ছেলের কোনোদিন বিয়ে দেব না। এই ওঠ, চল চল চল। কিন্তু বাবা, মেয়েটা কিন্তু খুব সুন্দরী ছিল। এই চুপ কর। নাম, এখন দাঁড়িয়ে আছিস কেন? চল চল চল। এই, তোর আমি কি ক্ষতি করেছিলাম যে তুই আমার বিয়েটা ভেঙে দিলি? তুই আমার প্রেমের বাজার খারাপ করেছিস, আর আমি তোর প্রেমের বাজার আর বিয়ের বাজার দুটোই খারাপ করলাম। ভাগ পড়ে চলো আমার সাথে। বলুন, এরকমই হওয়া উচিত।
বাবা এখন কি হবে? কি করলি তুই? তুই কেন এমন বাবা করলি? আর একটা ব্যাকআপ বয়ফ্রেন্ড আছে, ফোন করবো? এক থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো।